সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালোই আছেন। সো দর্শক বন্ধুরা, ওয়ানপ্লাসের পক্ষ থেকে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে ওয়ানপ্লাস নট 2T। আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ওয়ানপ্লাস নট 2T এই স্মার্টফোনটিতে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এই স্মার্টফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশ মার্কেটে কবে লঞ্চ হবে এবং এই ফোনটির দাম কীরকম হতে পারে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, সব সময়ের মতো আজকের ভিডিওতে আমি আছি আরজে সাইমন। যারা আমাদের চ্যানেল নতুন হয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে এই স্মার্টফোনটির ভালো দিক এবং খারাপ দিক। এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমে যদি এই স্মার্টফোনটির লুকিং আর ডিজাইন নিয়ে কথা বলি, এই ফোনটির ডিজাইনটি যথেষ্ট চমৎকার একটি ডিজাইন। এই ফোনটির রিয়ার সাইডটিতে আসলে দেখা যায় তিনটি খুবই সুন্দর ক্যামেরা মডিউল, আর তার পাশে রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট, আর রিয়ার সাইডটির মাঝ বরাবর রয়েছে খুবই সুন্দর ওয়ানপ্লাসের ব্র্যান্ডিং। রিয়ার সাইডটির ডিজাইনটি দেখতে খুবই অসাধারণ দেখাচ্ছে। সো এই ফোনটির সামনের দিকটাতে আসলে দেখা যায় একটি খুবই সুন্দর পাঞ্চুল ফুল ভিউ ডিসপ্লে। ওভারঅল এই ফোনটির লুকিং আর ডিজাইন খুবই চমৎকার একটি ডিজাইন। যারা ওয়ানপ্লাস ফোনের প্রেমিক রয়েছেন তাদের কাছে এক দেখাতে নজর কাড়বে ওয়ানপ্লাস নট 2T এই ফোনটি। এর সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানা গিয়েছে। ফোনটির ওজন রাখা হয়েছে 190 গ্রামের। এটি খুবই স্লিম হ্যান্ডি ফোন, যার কারণে এক হাতে খুব ভালোভাবে ইজিলি ব্যবহার করা যাবে। সো এইবারে যদি এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, এর ডিসপ্লে হিসেবে থাকছে 6.43 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটি 16 মিলিয়ন কালারের এবং ফুল এইচডি প্লাস রেজুলেশনের 709 ppi ডেন্সিটি। অবশ্যই গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং HDR10+ রেজুলেশনের সাপোর্টেড এবং 90 হার্জের রিফ্রেশ রেট। সো ভিউয়ার্স, এই ফোনটির ডিসপ্লেটি কেমন হবে? আমি বলবো এখানে একটি দুর্দান্ত ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে হওয়াতে শার্পনেসের ঘাটতি একদমই হবে না, এবং 90 হার্জের রিফ্রেশ রেট হওয়াতে টাচ রেসপন্সটাও ভালোভাবে পেয়ে যাবেন। আর ডিসপ্লেটির ভালো ব্যাপার হচ্ছে এখানে গরিলা গ্লাস 5 এবং HDR10+ রেজুলেশন সাপোর্টেড দুটোই দেওয়া আছে। এক কথায় দুর্দান্ত একটি ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে এই ফোনটিতে। এইবারে যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, এই ফোনটির রিয়ার সাইডটিতে থাকছে খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল। এর মেন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের, এবং সেকেন্ডটিতে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, এবং থার্ডে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এর রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে 4K রেজুলেশনে। ফোনটি সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের, এখানেও সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল এইচডি প্লাস রেজুলেশনে। সো বন্ধুরা, এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স কেমন হবে? আপনারা অনেকেই জানেন ওয়ানপ্লাস ফোনগুলির ক্যামেরার পারফরমেন্স কেমন হয়ে থাকে। আমি বলবো এখানে দুর্দান্ত একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যারা খুব বেশি ফটো এবং ভিডিও শ্যুট করেন তাদের জন্য জাইরো EIS এই ধরনের ফিচারগুলো অ্যাভেলেবেল দেওয়া আছে এই ক্যামেরাতে। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে 1080 30 fps এবং 60 fps ভিডিও শ্যুট করলে জাইরো EIS স্টেবিলাইজেশন ফিচারটি পেয়ে যাবেন। আর সেলফি ক্যামেরাতে 1080 30 fps এর জাইরো EIS স্টেবিলাইজেশন ফিচার দেওয়া আছে। সো বন্ধুরা, এই ফোনটির ক্যামেরার দিকটা যথেষ্ট ভালোই করা হয়েছে। ওভারঅল এই ফোনটির ক্যামেরা নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11 এবং OxygenOS 12.1 ভার্সন। এই ফোনটির প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে MediaTek Dimensity 1300, যেটি 4 nanometer 8 পিক্সেলে বিল্ড করা একটি octa-core CPU, আর জিপিইউ হিসেবে থাকছে Mali G77 MC9। সো বন্ধুরা, OnePlus Nord 2T এই ফোনটিতে বেশি নজর দেওয়া হয়েছে এই ফোনটির প্রসেসরের সেকশনে। আর আমরা অনেকেই জানি ওয়ানপ্লাসের ফোনগুলিতে বেশিরভাগ নজর দেওয়া হয় প্রসেসরের সেকশনটিতে, যার কারণে আমরা ওয়ানপ্লাসের ফোনগুলোতে এত ভালো পারফরমেন্স পেয়ে থাকি। তো এই ফোনটির গেমিং পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এখানে পাবজি, ফ্রি ফায়ার, আশপল 9, কল অফ ডিউটি এই ধরনের হেভি গেম, প্রত্যেকটি গেম আরামসে অনায়াসে প্লে করতে পারবেন। মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, নিত্য প্রয়োজনীয় হেভি অ্যাপস রয়েছে, প্রত্যেকটি অ্যাপস আরামসে অনায়াসে প্লে করতে পারবেন এই ফোনটিতে। সো বন্ধুরা, এখানে দুর্দান্ত একটি প্রসেসর ব্যবহার করা হচ্ছে ফ্ল্যাগশিপ লেভেলের। এর র্যাম আর স্টোরেজ যদি কথা বলি, এই ফোনটি 3টি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল লঞ্চ হবে। 8GB 128GB এবং 8GB 256GB এবং 12GB 256GB। আর একটি দুঃখের বিষয়, এখানে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না। সো আমার সাজেস্ট থাকবে আপনারা ফোন কেনার আগে অবশ্যই স্টোরেজটা একটু বাড়িয়ে কিনবেন। তো এবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এই ফোনটির ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 4500 mAh এর বেশ বড়সড় একটি ব্যাটারি এবং 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো বন্ধুরা, এর ব্যাটারি পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এটি একটি ফ্ল্যাগশিপ ডিভাইস হওয়ার কারণে এই ফোনটি অনায়াসে 1 থেকে 1.5 দিন ব্যাটারি ব্যাকআপটাও পেয়ে যাবে। তো বন্ধুরা, সবকিছু মিলিয়ে এই ছিল প্যাকেজ। তো বন্ধুরা, এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক আমি যদি বিবেচনা করি, প্রথমেই এর ক্যামেরাটি যথেষ্ট ভালোই দেওয়া হয়েছে। এখানে জাইরো EIS স্টেবিলাইজেশন এই ধরনের ফিচারগুলো অ্যাভেলেবেল দেওয়া আছে এর ক্যামেরাতে। ওভারঅল ক্যামেরাটি দুর্দান্ত দেওয়া আছে। 2 নম্বরে ভালো দিক হচ্ছে এখানে MediaTek Dimensity 1300, এটি 2022 সালের নতুন সেরা একটি ফ্ল্যাগশিপ প্রসেসর। এই প্রসেসর দিয়ে যত ধরনের হেভি অ্যাপস, হেভি গেম এই ধরনের কাজগুলো অনায়াসে প্লে করতে পারবেন।
তবে এটি একটি এর প্রসেসরের ভালো দিক। এখানে ভালো দিকগুলো আরও থাকছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে, এগুলো ভালো দিক। এইবারে যদি এই ফোনটির খারাপ দিকগুলো নিয়ে যদি কথা বলি, এই ফোনটি ফ্ল্যাগশিপ ডিভাইস হিসাবে দুইটি দিক খারাপ রয়েছে। প্রথমত সুপার অ্যামোলেড দিছে সেটা ভালো কথা, কিন্তু এখানে 120 হার্জ যে রিফ্রেশটি দেওয়ার দরকার ছিল। সো এক নাম্বার 120 হার্জ রিফ্রেশ রেট দেওয়া হয়নি। আর 2 নাম্বার খারাপ দিক হলো এখানে 4500 mAh এর ব্যাটারি দেওয়াতে, কারণ বর্তমান সময়ে যে ফোনগুলো আসতেছে অবশ্যই 5000 mAh এর সব ফোনগুলোর ব্যাটারি। তো বন্ধুরা, সব কিছু মিলিয়ে এই ছিল ভালো দিক এবং খারাপ দিক। এবারে কথা বলা যাক এই ফোনটির দাম কীরকম হতে পারে। এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশ মার্কেটে কবে লঞ্চ হবে। এই ফোনটি অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে, ইন্ডিয়ান মার্কেটে এবং বাংলাদেশ মার্কেটে খুব শীঘ্রই লঞ্চ হয়ে যাবে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হলে এই ফোনটির দাম হতে পারে 29,000 রুপি থেকে 30,000 রুপির কাছাকাছি, আর সেটি বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালভাবে দাম হতে পারে 37 থেকে 38,000 টাকার আশেপাশে থাকবে। আই হোপ এই ফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আজ এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আপনারা একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করো। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।